ইচ্ছা তাকে উপকার পৌঁছায় দেন। ওয়াহুয়াল গফুরুর রহিম, আল্লাহ অধিক ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। এরপরে আল্লাহ বলেন, قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم। নবী আপনি বলেন তোমাদের রবের পক্ষ থেকে হক এসে গিয়েছে, সত্য এসেছে। فمن اهتدى فإنما يهتدي لنفسه। যে ব্যক্তি হক গ্রহণ করে হেদায়েত প্রাপ্ত হবে সে নিজের উপকারের জন্যই হেদায়েত প্রাপ্ত হবে। ومن ضل فإنما يضل عليها। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হবে সে নিজের ক্ষতির জন্যই পথভ্রষ্ট হবে। 8টা বিষয় আল্লাহ আমাদেরকে শিখাইছে। 1 নাম্বার, ইবাদত হবে আল্লাহ। 2 নাম্বার, বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকা লাগবে। 3 নাম্বার, চেহারাটা, শরীরটা সারা জীবন হকের উপর প্রতিষ্ঠিত রাখতে হবে। 4 নাম্বার, মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। 5 নাম্বার, আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকা যাবে না যারা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না। 6 নাম্বার, আল্লাহ যদি আমাদের কারো ক্ষতি করার ইচ্ছা করেন পৃথিবীর কেউ এই ক্ষতি দূর করতে পারবে না। 7 নাম্বার, আল্লাহ যদি কোনো বান্দার উপকার করার ইচ্ছা করেন তাহলে এই উপকার কেউ আটকাতে পারবে না। 8 নাম্বার, হক আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, যে হক গ্রহণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে, যে হক গ্রহণ করবে না সে নিজের ক্ষতি করবে। এই 8টা জিনিস আল্লাহ আমাদেরকে শিখাইছে। এই জিনিসগুলোর মূল বিষয় হলো ইবাদত হবে আল্লাহ, বিশ্বাস হবে শুধুমাত্র আল্লাহ হুকুম অনুযায়ী আল্লাহকে বিশ্বাস করা, আর আল্লাহ যাদের প্রতি বিশ্বাস রাখতে বলছে তাদেরকে বিশ্বাস করা।